আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে তোমাদের কতটুকু পড়ানো হয়েছে? স্যার আই থিংক আমাদের প্রেজেন্টেশনটা করানো হয়েছিল। আচ্ছা, ফ্রুটস এর টাইপটা পড়ানো হয়েছে? শুধু প্রেজেন্টেশন পর্যন্ত নাকি এর পরে আর কিছু পড়াইছি? 1 minute স্যার, লেট মি চেক। স্যার ফ্রুটস এর টাইপ করানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমরা আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি এই কোশ্চেনটা পড়ব। তাহলে আমাদের এই অধ্যায়ের মূলত বেসিক যে বিষয়গুলো সেগুলো সব শেষ। এখন হচ্ছে আমরা মেইন যে পড়া আমাদের, অর্থাৎ আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স, ফ্লোরাল ডায়াগ্রাম এন্ড ফ্লোরাল ফর্মুলা অফ পোয়েসি এন্ড মালভেসি ফ্যামিলি, এই কোশ্চেনটা আমরা পড়ব। তো আজকে আমরা প্রথমেই পড়ব আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি। এখানে কোনো ছবি আঁকা লাগবে না, জাস্ট আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়ব। তাহলে আজকে আমাদের মেইন কোশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার্স of Malvaceae family. Identifying characters of Malvaceae family, এটাই হচ্ছে আমাদের মূল কোশ্চেন। আচ্ছা, তোমরা এগুলো সবগুলোই পড়ছো, তারপরে হচ্ছে আমি আবার একটু জিজ্ঞেস করি একটা একটা করে। তাহলে মালভেসি ফ্যামিলিতে অনেকগুলো প্ল্যান্ট আছে। মালভেসি ফ্যামিলির অনেক প্ল্যান্ট, শুধু হিবিস্কাস যে মালভেসি প্ল্যান্ট বিষয়টা এটা না, আরো অনেকগুলো প্ল্যান্ট আছে মালভেসি ফ্যামিলির। যেমন মালভেসি ফ্যামিলির একটা প্ল্যান্ট যেটা সম্পর্কে আমরা মূলত সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে হিবিস্কাস রোজাস সাইনেনসিস, অর্থাৎ চায়না রোজ, যেটা এটা হচ্ছে মূলত মালভেসি ফ্যামিলির একটা প্ল্যান্ট। এছাড়া আরো অনেক প্ল্যান্ট আছে, যেমন কটন, জুট, এগুলো সবগুলো মালভেসি ফ্যামিলির। তাহলে মালভেসি ফ্যামিলির কয়েকটা প্ল্যান্ট, তার মধ্যে একটা হচ্ছে যেমন তার মধ্যে মালভেসি ফ্যামিলির প্ল্যান্ট গুলো হচ্ছে হিবিস্কাস বা চায়না রোজ আমরা যেটাকে বলি, হিবিস্কাস। এরপর হচ্ছে আছে আরেকটা হচ্ছে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার অর্থাৎ ওকরা বা ঢেঁড়স আমরা যেটাকে বলি, ওকরা, লেডিস ফিঙ্গার বা ওকরা। এরপর হচ্ছে আছে কেনাপ। কেনাপ, কেনাপ এবং কার্পাস। কার্পাস মানে হচ্ছে কার্পাস তুলা, যেটা সেটা কার্পাস। এছাড়াও আরো আছে জুট। এগুলো হচ্ছে সবগুলো মালভেসি ফ্যামিলির। তাহলে মালভেসি ফ্যামিলির মধ্যে অনেকগুলো প্ল্যান্ট, তার মধ্যে হিবিস্কাস, ওকরা, কেনাপ, কার্পাস এন্ড হচ্ছে জুট। এর মধ্যে আমাদের সব প্ল্যান্ট, আমরা শুধুমাত্র একটা প্ল্যান্টকে টিপিক্যাল প্ল্যান্ট হিসেবে ধরে আমরা মালভেসি ফ্যামিলির ক্যারেক্টার আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস অর্থাৎ চায়না রোজ। এটাকে আমরা টিপিক্যাল প্ল্যান্ট হিসেবে ধরে মালভেসি ফ্যামিলির ক্যারেক্টার আইডেন্টিফাই করব। তাহলে প্রথম ক্যারেক্টার, 1 নম্বর ক্যারেক্টার হচ্ছে মালভেসি ফ্যামিলির প্রথম যে ক্যারেক্টার, যেমন প্রথমেই আমরা পড়ছিলাম হচ্ছে হ্যাবিট। বলতো হিবিস্কাস এর হ্যাবিটটা কি হবে? হার্ব, শার্প নাকি ট্রি? হিবিস্কাস কি এটা? এগুলো পড়াইছি সবগুলো। হিবিস্কাস রোজা সাইনেনসিস, এটা হ্যাবিটটা কি হবে? হার্ব, শার্প নাকি ট্রি? শার্প। আচ্ছা, ঠিক আছে। তাহলে হিবিস্কাস এর 1 নাম্বার ক্যারেক্টার হচ্ছে, এটা আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে ইট ইজ শার্প। সেকেন্ড হচ্ছে তার স্টেম। স্টেমটা কি? স্টেমটা হচ্ছে উডি এন্ড
স্টেমটা হচ্ছে উডি, হেয়ারি, হেয়ার থাকে অনেকগুলো, এন্ড হচ্ছে লট অফ ব্রাঞ্চিং। স্টেম হচ্ছে উডি, হেয়ারি এন্ড লট অফ ব্রাঞ্চেস থাকে স্টেমের মধ্যে। থার্ড ক্যারেক্টার হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার পড়াচ্ছি, আমরা পড়তেছি আইডেন্টিফাইং ক্যারেক্টারস অফ মালভেসি ফ্যামিলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ কোশ্চেনের জন্য। তোমাদের মনে হয় পরীক্ষার সময় এইভাবে কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েসি এন্ড মালভেসি ফ্যামিলির এই দুইটার ডিফারেন্স আসে। তো এটা 4 মার্কের কোশ্চেনে ম্যাক্সিমাম সময় আসে, তো 4 মার্কের জন্য মিনিমাম 10টা ডিফারেন্স লিখতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে পোয়েসির আইডেন্টিফাই, প্রথমে হচ্ছে মালভেসির আইডেন্টিফাইং ক্যারেক্টার পড়বো, এরপর পোয়েসির আইডেন্টিফাইং ক্যারেক্টার পড়বো। দুইটা ক্যারেক্টার পড়া হয়ে গেলে এরপর আমরা পার্থক্যটা খুব ইজিলি করতে পারবো। তাহলে আজকে আমরা পড়তেছি আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি। এর মধ্যে অনেক প্ল্যান্ট আছে মালভেসি ফ্যামিলির মধ্যে, যেমন হিবিস্কাস, ওকরা, কেনাপ, কার্পাস, জুট, অনেকগুলো আছে। তার মধ্যে আমরা একটা প্ল্যান্টকে, অর্থাৎ হিবিস্কাস যেটা, এটাকে টিপিক্যাল প্ল্যান্ট হিসেবে ধরে মালভেসি ফ্যামিলির ক্যারেক্টার আইডেন্টিফাই করব। তার মধ্যে প্রথম ক্যারেক্টার হচ্ছে হ্যাবিট। হ্যাবিট হচ্ছে মালভেসি ফ্যামিলির যে হ্যাবিট, সেটা হচ্ছে মূলত শার্ব এন্ড ট্রি। মালভেসি ফ্যামিলির যে হ্যাবিট, এটা শার্বও হতে পারে আবার ট্রিও হতে পারে, দুইটাই, শার্ব এন্ড ট্রি। স্টেম, স্টেম হচ্ছে উডি এন্ড হেয়ারি, স্টেম উডি হেয়ারি এন্ড লট অফ ব্রাঞ্চিং, স্টেমটা উডি হয়, হেয়ারি হয় এন্ড অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এরপর হচ্ছে তার লিভস। লিভস হচ্ছে, আমরা জানি যে এদের মালভেসি ফ্যামিলি লিভসটা হচ্ছে সিম্পল লিভস, রেটিকুলেট ভার্নিশন, সিম্পল লিভস, রেটিকুলেট ভার্নিশন and stipule present, simple leaf, reticulate vernition, stipule present। অর্থাৎ যদি এটা একটা মালভেসি ফ্যামিলির লিভস হয় এবং এদের লিভসের গোড়ায় এরকম ছোট স্টিপিউল থাকে, এটা হচ্ছে স্টিপিউল, এই দুইটা ছোট ছোট দুই পাশে যে দুইটা, এটা হচ্ছে স্টিপিউল। তাহলে স্টিপিউল প্রেজেন্ট and young leaves and stem have mucilage substance, young leaves and stem has mucilage substances, মিউসিলেজ থাকে। মিউসিলেজ হচ্ছে এক ধরনের ওয়াক্সি সাবস্টেন্সেস, এটা হচ্ছে ইয়াং লিভস এবং স্টেমের মধ্যে থাকে। তো আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলির এক নাম্বার হচ্ছে হ্যাবিট। হ্যাবিটটা হচ্ছে দেয়ার শার্প অর ট্রি। স্টেম, স্টেমটা হচ্ছে উডি, তারপরে ব্রাঞ্চিং, লট অফ ব্রাঞ্চিং থাকে এন্ড হেয়ারি। লিভস হচ্ছে সিম্পল লিভস, রেটিকুলেট ভার্নিশন, স্টিপিউল প্রেজেন্ট এন্ড ইয়াং লিভস কন্টেইন মিউসিলেজ সাবস্টেন্সেস। 4 নাম্বার ক্যারেক্টার হচ্ছে রুট। মালভেসি ফ্যামিলির রুট, যেহেতু এটা একটা হচ্ছে ডাইকট, তার মানে হচ্ছে ট্যাপ রুট থাকে। দ্য রুট ইজ ট্যাপ রুট, মালভেসি ফ্যামিলির যে রুট, এটা হচ্ছে ট্যাপ রুট। এরপর আসো ইনফ্লোরেসেন্স। 5 নাম্বার ক্যারেক্টার হচ্ছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স বলো তো, মালভেসি ফ্যামিলির ইনফ্লোরেসেন্স কি হবে, রেসিমোস নাকি সাইমোস? যেহেতু সিঙ্গেল লিভস, তার মানে হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ার, তার মানে সাইমোস। তাহলে ইনফ্লোরেসেন্স ইজ সাইমোস অর সিঙ্গেল ফ্লাওয়ার। ইনফ্লোরেসেন্স ইজ সাইমোস অর সিঙ্গেল ফ্লাওয়ার। ইনফ্লোরেসেন্সটা হবে সাইমোস এন্ড সিঙ্গেল ফ্লাওয়ার। এরপর 6 নাম্বার যে ক্যারেক্টার, এটা হচ্ছে মূলত ফ্লাওয়ারের ক্যারেক্টার। ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে যেমন ফ্লাওয়ারটা হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ার, এরপরে হচ্ছে ফ্লাওয়ারটা ইউনিসেক্সুয়াল নাকি বাইসেক্সুয়াল। মালভেসি যে ফ্লাওয়ার আমরা জানি এটা হচ্ছে বাইসেক্সুয়াল, সিঙ্গেল ফ্লাওয়ার, এরপর হচ্ছে বাইসেক্সুয়াল। এরপর মালভেসির যে ফ্লাওয়ারটা, এটা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার,
অর্থাৎ অল দ্য মেম্বার্স অফ এ তোমার হচ্ছে ফ্লোরাল পার্ট আর ইন ইকুয়াল সাইজ। ফ্লোরাল পার্ট গুলো হচ্ছে ইকুয়াল সাইজের হয়, যেমন পেটাল সবগুলো ইকুয়াল, সেপাল সবগুলো ইকুয়াল, এপিক্যালিক সবগুলো ইকুয়াল, এরকম হয়। এই ধরনের ফ্লাওয়ারকে বলা হয় রেগুলার ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারটা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার। মালভেসি ফ্যামিলির যে ফ্লাওয়ার এটা হচ্ছে সিঙ্গেল, বাইসেক্সুয়াল এন্ড রেগুলার ফ্লাওয়ার। এরপর হচ্ছে ফ্লাওয়ারটা হচ্ছে হাইপোগাইনাস। হাইপোগাইনাস, হাইপোগাইনাস ফ্লাওয়ার হচ্ছে হাইপোগাইনাস। এমন হচ্ছে এই মালভেসি যে ফ্লাওয়ার এটা হচ্ছে মূলত অ্যাক্টিনোমরফিক। তোমাদের পড়াইছিলাম অ্যাক্টিনোমরফিক এন্ড জাইগোমরফিক। এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক। তাহলে সিঙ্গেল, বাইসেক্সুয়াল, রেগুলার, হাইপোগাইনাস এন্ড অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এরপর ফ্লাওয়ারের আরো কিছু ক্যারেক্টার হচ্ছে, যেমন ফ্লাওয়ারটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট মানে অল দ্য ফ্লোরাল পার্ট প্রেজেন্টস। কমপ্লিট ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার। এন্ড ইট ইজ পেন্টামেরাস। পেন্টামেরাস, কমপ্লিট ফ্লাওয়ার এন্ড পেন্টামেরাস। তাহলে এই হচ্ছে মালভেসি ফ্যামিলির ফ্লাওয়ারের ক্যারেক্টার। তাহলে ফ্লাওয়ারটা কি কি? সিঙ্গেল, বাইসেক্সুয়াল, রেগুলার, হাইপোগাইনাস, অ্যাক্টিনোমরফিক, কমপ্লিট ফ্লাওয়ার এন্ড পেন্টামেরাস। এবার আসো ফ্লাওয়ার পার্ট। ফ্লাওয়ারের পার্ট যদি আমরা দেখি তাহলে এটা যদি একটা মালভেসির ফ্লাওয়ার হয়, যেমন এটা হচ্ছে তার সেপাল। এটা হচ্ছে তার স্টামেন টিউব। স্টামেন টিউবের মধ্যে নিউমেরাস স্টামেন। এগুলো হচ্ছে ক্যালিক্স, সরি এপিক্যালিক্স, আর এই যে ওটা হচ্ছে ক্যালিক্স। এটা হচ্ছে একটা মালভেসির ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারের একবারে আউটার যে পার্ট সেটা হচ্ছে কি এপিক্যালিক্স। নাম্বার অফ এপিক্যালিক্স ইজ 3 to 10। নাম্বার অফ এপিক্যালিক্স, নাম্বার অফ এপিক্যালিক্স ইজ 3 to 10, অর্থাৎ 3টা থেকে 10টা। এপিক্যালিক্সের সংখ্যা হচ্ছে 3 থেকে 10। নাম্বার অফ এপিক্যালিক্স ইজ 3 to 10 and estivation of the epicalix। এপিক্যালিক্সের যে এস্টিভেশন, এস্টিভেশনও তোমাদের পড়াইছিলাম। estivation of epicalix is open। তাহলে নাম্বার অফ এপিক্যালিক্স ইজ 3 to 10 and estivation of the epicalix is open। এপিক্যালিক্সের ভেতরের দিকে থাকে হচ্ছে সেপাল বা ক্যালিক্স। ক্যালিক্সের মধ্যে নাম্বারটা এখানে 3টা দেখা যায়, টোটাল 5টা থাকে। তাহলে নাম্বার অফ দ্য ক্যালিক্স অর সেপাল, number of sepals is 5 and their estivation is valvate। number of sepal is 5 and their estivation is valvate। estivationটা হচ্ছে valvate। valvate and fuse, valvate and fuse। তাহলে number of sepal is 5, their estivation is valvate and fused। fused মানে হচ্ছে they are connected। fused এর আরেকটা মিনিং হচ্ছে কানেক্টেড থাকে। তাহলে এপিক্যালিক্স গেল, সেপাল গেল। এরপরে হচ্ছে করোলা। করোলা হ্যাজ 5 পেটাল। করোলা হ্যাজ 5 petals and estivation of the petal is twisted। estivation of the petal is twisted।
এরপর হচ্ছে স্টামেন বা এন্ড্রোসিয়াম। এন্ড্রোসিয়াম নাম্বার অফ স্টামেন ইজ নিউমেরাস অর ইনফিনিট অর্থাৎ অসংখ্য থাকে। Stamen, number of stamen is numerous or infinite, and stamen are arranged in a tube that is called stamen tube. All the stamens are arranged in a tube and is called stamen tube. Stamen tube are connected with the corolla. Stamen tube are connected with the corolla. Stamen tube টা করোলার সাথে কানেক্টেড থাকে। Stamen tube are connected with the corolla. তাহলে endoecium has numerous or infinite number of stamen. Stamen are arranged in a stamen tube and stamen tube are connected with the corolla. করোলার সাথে বা পেটালের সাথে stamen টিউবটা কানেক্টেড থাকে। এরপর হচ্ছে গাইনোসিয়াম। নেক্সট গাইনোসিয়াম। Gynoecium is unit of the gynoecium is called carpel. Gynoecium has 5 carpel and the ovary is 5 chambered. Ovary is 5 chambered. ওভারির মধ্যে 5 চেম্বার থাকে প্রেজেন্ট। Ovary is 5 chambered. তাহলে gynoecium has 5 carpel and ovary has 5 chambered. Ovary has 5 chambered. এরপর হচ্ছে আসো প্লাসেন্টেশন। তাহলে গাইনোসিয়াম has 5 carpel and ovary is 5 chambered. ওভারির মধ্যে 5টা চেম্বার থাকে। এরপর নেক্সট প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন ইজ এক্সাইল। তোমাদের মনে আছে কিনা প্লাসেন্টেশনটা এরকম, এরকম টোটাল 5টা চেম্বার ছিল প্লাসেন্টেশনের মধ্যে। তাহলে ওভারি হ্যাজ প্লাসেন্টেশন ইজ এক্সাইল। প্লাসেন্টেশনটা হচ্ছে এক্সাইল। 13 নাম্বার হচ্ছে এদের ফ্রুটস। ফ্রুটস অফ দ্য মালভেসি। মালভেসির যে ফ্রুটস এটা হচ্ছে মূলত ক্যাপসিউল। ফ্রুটস অফ দ্য মালভেসি ইজ ক্যাপসিউল টাইপ। ক্যাপসিউল। এই তাহলে এইগুলো এই হচ্ছে দিজ আর দ্য আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি। এর মধ্যে কোনো ছবি আঁকার প্রয়োজন নাই, প্র্যাকটিক্যালের সময় ছবি আঁকতে হয় বাট থিওরিতে ছবির কোনো প্রয়োজন নাই। তাহলে এগুলাই হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মালভেসি ফ্যামিলির ফার্স্ট ক্যারেক্টার হ্যাবিট। হ্যাবিটটা হচ্ছে shrub or tree. Stem হচ্ছে woody, hairy and has lot of branches. Leaves simple leaves, steep simple leaves, reticulate vernation, stipule present, and young leaves has mucilage substances. Root, taproot. Inflorescence is cymose or single flower. Flower are single, bisexual, regular, hypogynous, actinomorphic, complete and pentamerous. Outer floral part apicalyx. Number of apicalyx 3 to 10.
estivation is open. Sepals is 5, estivation valvate, and they are fused or connected. Number of petals is 5 and their arrangement is twisted but not connected. Number of petals is 5, their arrangement is twisted but not connected. Endoecium has numerous stamen, and stamen are arranged in a stamen tube, and stamen tube are connected with the petal. Gynoecium has 5 carpel and ovary is 5 chambered. Placentation is axile and fruits capsule. These are the identifying characteristics of Malvaceae family. কারো কোনো কোশ্চেন আছে মালভেসি ফ্যামিলিতে? দাঁড়াও আজানটা শেষ হোক তারপর শুরু করি। এই কার কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত একটু বলো। কার কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা তাহলে আজকে আমরা পোয়েসি ফ্যামিলিটা একটু পড়ে ফেলি, এরপর হচ্ছে তাহলে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েসি ফ্যামিলি। Poaceae family, example of the Poaceae family are the প্রথমে হচ্ছে রাইস, Oryza sativa. These are the Poaceae family, example of Poaceae family. Rice, এরপর sugarcane, next bamboo, and these are the example of the Poaceae family. And wheat, maize, these are the example of the Poaceae family. So among them, the rice, that means Oryza sativa, the most common example of the Poaceae family. So we use the Oryza sativa as a typical example for the identifying characteristics of Poaceae family. The first identifying character of Poaceae family are their habit. The habit of the Poaceae, that means
রাইস রাইস তোমরা প্ল্যান্ট গুলো দেখছো যে কেমন এরকম অনেকটা। তো the first characters of the habit দেয়ার হচ্ছে herb. The habit of the poaceae family is herb. Next, the stem of the poaceae family is non-woody and soft. Stem of the poaceae family is non-woody and soft. Third characters, root. The root of the poaceae family is fibrous root. The root of the poaceae family is fibrous root. তাহলে habit, herb, stem, non-woody and soft root, fibrous root. Leaves. Leaves of the poaceae family is simple leaves. Simple leaves and parallel verniciation. Leaves of the poaceae family is simple leaves and having parallel verniciation. Verniciationটা হচ্ছে mainly parallel. And leaves has ligule. লিপস এদের লিপসটা হচ্ছে অনেকটা এরকম, এই লিপসের উপরের দিকে এরকম একটা অংশ থাকে, হ্যাঁ এটা হচ্ছে মূলত পোয়েসি ফ্যামিলির যে লিপস। এই যে তাদের লিপসের এক্সট্রা একটা পার্ট থাকে, এই পার্টটা এটাকে বলা হয় লিগিউল। লিগিউল তাহলে লিপস ইজ সিম্পল লিপস, প্যারালাল ভার্নেশন, লিপস হ্যাজ লিগিউল, লিগিউল প্রেজেন্ট ইন দ্য লিপস। লিপসের এই অংশকে বলা হয় লিগিউল আর নিচের অংশকে বলা হয় শীথ, SHEATH শীথ। তাহলে লিগিউল এন্ড শীথ প্রেজেন্ট ইন দ্য লিপস, লিগিউল এন্ড শীথ প্রেজেন্ট ইন দ্য লিপস। লিপস সিম্পল, প্যারালাল ভার্নেশন, ligule and sheath present in the leaves. স্যার এই লিগিউলটা কি একদম মেইন লিফেরই অংশ? হ্যাঁ এটা মেইন লিপসেরই একটা এক্সট্রা পার্ট, এক্সটেন্ডেড পার্ট অফ দ্য লিপস। এই লিপসের এক্সটেন্ডেড পার্ট, অর্থাৎ এদের লিপসটা এই শুধু এই অংশটা কিন্তু তাদের লিপস না, এর সাথে এই উপরে একটা অংশ এবং নিচের দিকে একটা অংশ থাকে, এই পুরাটাই হচ্ছে তাদের লিপস। এটাকে বলা হয় শীথ, এই অংশটা হচ্ছে লিগিউল আর এটা হচ্ছে লিফ ব্লেড, এটা হচ্ছে লিফ ব্লেড। লিপ সিম্পল, প্যারালাল ভার্নেশন, লিগিউল এন্ড শীথ প্রেজেন্ট ইন দ্য লিপস। এরপর ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স পড়াইছি, বলতো কি ইনফ্লোরেসেন্স? রেসিমোস অর সাইমোস? রেসিমোস। হ্যাঁ রেসিমোসের কোনটা? রেসিম, স্পাইক, স্পাইকলেট অর ক্যাপিচুলাম? স্পাইকলেট। স্পাইকলেট, এটা হচ্ছে স্পাইকলেট। তাহলে এদের যে লিপসটা এটা হচ্ছে মূলত স্পাইকলেট, সরি ফ্লাওয়ার যেটা সেটা হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেট আর স্পাইকের মধ্যে ডিফারেন্স কি জানো? স্পাইকলেটটা স্পাইক থেকে ছোট। স্পাইকলেট আর স্পাইক এদের মধ্যে তো সাইজটা একটু ছোট, আর এই হচ্ছে মূলত মেইন পার্থক্য। আচ্ছা তাহলে ইনফ্লোরেসেন্স হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। এবার আসো ফ্লাওয়ার। ফ্লাওয়ার, ফ্লাওয়ারের মধ্যে এদের ফ্লাওয়ারটা হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ার আর মাল্টিপল ফ্লাওয়ার? মাল্টিপল ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা হচ্ছে যেহেতু রেসিমোস দ্যাট মিন্স মাল্টিপল ফ্লাওয়ার, এন্ড বাইসেক্সুয়াল, ফ্লাওয়ারটা মাল্টিপল বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এরপর ফ্লাওয়ার হচ্ছে মূলত বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, রেগুলার ফ্লাওয়ার, রেগুলার, মাল্টিপল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, রেগুলার ফ্লাওয়ার।
এরপর they are zygomorphic, multiple flower, bisexual, regular and zygomorphic. Multiple, bisexual, regular and zygomorphic. এবার ফ্লাওয়ার আর কি কি ক্যারেক্টার যেন বললাম ওখানে, এদের ফ্লাওয়ারটা হচ্ছে হাইপোগাইনাস, ফ্লাওয়ারটা হচ্ছে হাইপোগাইনাস, জাইগোমরফিক, এরপর হচ্ছে হাইপোগাইনাস কমপ্লিট ফ্লাওয়ার, সরি কমপ্লিট হবে না, এদের ফ্লাওয়ারটা হবে ইনকমপ্লিট, কারণ হচ্ছে এদের পেটাল এবং সেপাল থাকে না, ইনকমপ্লিট ফ্লাওয়ার এন্ড টেট্রামেরাস। আচ্ছা, আমি একটা হচ্ছে এই পয়েসির একটা ফ্লাওয়ারটা তোমাদের এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। পয়েসির যদি কোনো ফ্লাওয়ার দেখো তাহলে মূলত হচ্ছে এরকম, জাস্ট একটা ফ্লাওয়ার, যে তাদের মাল্টিপল ফ্লাওয়ারের একটা, এর নিচের দিকে একটা অংশ থাকে, এর উপরে এটাকে বলা হয় গ্লুম ওয়ান, নিচের দিকে যেটা থাকে এটা হচ্ছে গ্লুম ওয়ান। এরপর এই পাশে এরকম আরেকটা লিপস লাইক স্ট্রাকচার থাকে, এগুলোকে বলা হয় গ্লুম টু, সরি ভুল হয়েছে, এটা হচ্ছে গ্লুম ওয়ান। This gloom 2, এটাকে বলা হয় গ্লুম 3 অর ব্র্যাক্ট, BRACT, ব্র্যাক্ট, যেখান থেকে মূলত মেইনলি ফ্লাওয়ারটা ডেভেলপমেন্ট হয়। দিস আর দ্য ব্র্যাক্ট। ব্র্যাক্টের পরে আরেকটা পার্ট থাকে যেটাকে বলা হয় ব্র্যাকটিওল। ব্র্যাক্টের নাম হচ্ছে, ব্র্যাক্টের আরো একটা নাম হচ্ছে প্যালিয়া, ব্র্যাক্টকে প্যালিয়া বলা হয়, প্যালিয়া। আর ব্র্যাকটিওলের আরেকটা নাম হচ্ছে লেমা, ব্র্যাকটিওল, প্যালিয়া এন্ড লেমা। এরপর তাদের হচ্ছে পেটাল এন্ড সেপাল থাকে না, পেটাল এবং সেপাল ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে এরকম একটা স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, দুই পাশে দুইটা। দিজ আর কল্ড লোডিকিউল, নট লিগিউল। লিগিউল হচ্ছে লিপসের স্ট্রাকচার, এটা হচ্ছে লোডিকিউল, লিগিউল লিপসের স্ট্রাকচার, লোডিকিউল ফ্লাওয়ারের স্ট্রাকচার। এরপর হচ্ছে তাদের এটা হচ্ছে মূলত তাদের গাইনোসিয়াম, আর এরকম হচ্ছে তাদের এগুলো স্টামেন তিনটা থাকে, তিনটা, এই জন্য এটাকে ট্রাইমেরাস, সরি টেট্রামেরাস লিখে ফেলছি ভুল করে, ট্রাইমেরাস বলা হয়। এই তাহলে ফ্লাওয়ারটা হচ্ছে মাল্টিপল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, রেগুলার, জাইগোমরফিক, হাইপোগাইনাস, ইনকমপ্লিট এন্ড ট্রাইমেরাস। আজকে পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের বাকি যে অংশগুলো বাকি আছে ফ্লাওয়ার থেকে নেক্সট ক্লাসে আবার পড়াবো পোয়েসি ফ্যামিলির। ক্যাপ্টেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। স্যার বইয়ে যে পোয়েসির গুরুত্বপূর্ণ উদ্ভিদ দিয়ে অনেক কিছু লিখছে, এগুলা কি মনে রাখতে হবে? আমি বলবো শেষের দিকে বলবো, টপিকটা শেষ করার সময় এটা খুব শর্ট করে রিডিং এর মতো করে পড়ে ফেলবা। পোয়েসি ফ্যামিলির স্যার এসটিএমপি একটু বলতে পারবেন? কি পোয়েসি ফ্যামিলির
স্টেমটা স্যার স্টেম কিভাবে স্যার? স্টেমটা হচ্ছে নন উডি সফট, নন উডি অ্যান্ড সফট অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল শব্দটাও লিখতে পারো, নন উডি সফট অ্যান্ড সিলিন্ড্রিক্যাল। Thank you. আমি অ্যাটেন্ডেন্স গুলো একটু বলতেছি, সবাই খেয়াল করো। যেমন প্রথমে 1 2 4 6 8 13 14 15 19 21 24 28 29 32 33 38 48 49 53 59 62 64 68 69 72 81 82 84 85 86 90 93 97 99 100 101 105 108 110 311 114 115 117 118 120 121 122 123 125 126 127 135 138 139 145। এর মধ্যে কেউ প্রেজেন্ট আছো? নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।